সিপিআইএমকে মিছিল এবং সভা করতে দিল না বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার এবং প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। মঙ্গলবার সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টি সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা। বিস্তারিতভাবে বলতে গিয়ে মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার বলেন, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, ভয়াবহ বেকারি বন্ধে কর্মসংস্থান, বিদ্যুৎ বেসরকারীকরণ বাতিল এবং নেশা অরাজকতা বন্ধের দাবিতে মিছিল এবং সভা করার জন্য লিখিতভাবে বিশালগড় থানায় জানানো হয়েছিল। এই কর্মসূচিতে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে সিপিআইএম এর কর্মসূচি করতে দিল না। শ্রী মজুমদার অভিযোগ করেন, বিজেপির হয়ে পুলিশ কাজ করছে। তিনি আরো অভিযোগ করেন, গোটা বিশালগড়ে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। নেশা কারবারি বন্ধের নামে আরো রমরমা নেশার ব্যবসা চলছে। বাইপাস রোড মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ২ নম্বরী এবং অবৈধ কাজে মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বিশালগড়। অন্যদিকে তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল থেকে বিজেপি কর্মীর সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে সিপিআইএম সমর্থিত পরিবার ও অন্যান্য নিরপেক্ষ পরিবারগুলোকে নির্দেশ দিচ্ছে যোগদান সভায় অংশগ্রহণ করার জন্য, যা কোনোভাবেই কাম্য নয়। এবং এই মিছিল জনসভায় পার্টির রাজ্য সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী, আমাদের পার্টির নেতা কমরেড মানিক দে, ওনারা উপস্থিত থাকবেন, তাও আমরা অবগত করেছিলাম। কিন্তু আমাদেরকে মিছিল করার জন্য তারা সুযোগ দিল না। বিজেপি দল যা করলো, আজকের দিনে আমাদের কর্মসূচি থানার কর্তৃপক্ষের হস্তগত হওয়ার পর এই আরক্ষা প্রশাসন এবং বিজেপি দলের যে নেক্সাস তৈরি হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় গণহারে হুলিয়াজারি চলছে পদত্যাগ করার জন্য। যোগদান সভা, বামপন্থী পরিবার বা রাজনৈতিক নিরপেক্ষ মানুষ বা কর্মী যারা আছে, যুবক, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে আজকে 12টার সময় তাদের একটা কর্মসূচি আছে অফিস টিলা বাজারে, সেখানটা যোগদান সভা হবে, তাদেরকে যোগদান করতে হবে। এই যোগদানের অনেক নমুনা আমরা বিশালগড়ে এর আগেও দেখেছি। এই যোগদানের ফলাফল খুব বেশি ভালো হবে তো তা নয়। আগামী দিনে এমন হবে যে বিজেপি দলের মধ্যেই আমাদের সিপিআইএম এর পার্টি ইউনিট থাকবে, কারণ কেউ স্ব-ইচ্ছা বিজেপি করতে হবে না। এখন বিজেপি দল বাধ্য করছে অর্থনৈতিক অবরোধের ভয় দেখিয়ে, শারীরিক আক্রমণের ভয় দেখিয়ে, বাড়িঘরে আক্রমণের ভয় দেখিয়ে, সেই পুরনো কালচার যা আগে তারা করেছে। বিপ্লব দেবের জমানায় যা শুরু হয়েছিল, মাঝে একটু বন্ধ হয়েছিল, আবার তা শুরু করেছে। এবং সেখানটায় দাঁড়িয়ে আমরা দেখছি যে এই অরাজকতা মানুষ মেনে নেয় না। আমাদের বিশালগড়ে যতগুলো ঘটনা ঘটেছে, আপনারা দেখবেন গত কয়েক মাস যাবৎ আরো এটা বেড়েছে। নেশার কারবারি বন্ধের নামে এখনো তা চালু আছে। বাইপাস রোড এটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সারা বিশালগড় 2 নম্বরী কাজের, অবৈধ কাজে এটা একটা মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।